এটা তো খুবই দুর্ভাগ্যজনক যে একটা মামলার শুনানির সময় সেই যে উকিলবাবু যারা আছেন তাদের বিরুদ্ধে কন্টেম্প্ট করার হুমকি দিতে হচ্ছে জজ সাহেবদের। এটা হওয়া উচিত না। কল্যাণের মামলা করা আমি দেখেছি নিজে। তিনি আইন কানুন ভালো বোঝেন না। একটা রাজনৈতিক দলের নেতা এবং এমপি, কোর্টে একটু চিৎকার চেঁচামেচি করলেও জজ সাহেবরা শোনেন, এই জন্যে কেউ কেউ তাকে নিযুক্ত করেন। নাহলে কল্যাণ ব্যানার্জি কোনো ভালো আইনজীবী নন। এ সুপ্রিম কোর্ট যে প্রথমে রায় দিল তাতেই নির্বাচন কমিশনকে দোষ দেওয়ার, আন্দোলন করার, ঝামেলা করার সুযোগটা তাদের নষ্ট হয়ে গেল। এবার তারা ভাবছিলেন যে সুপ্রিম কোর্টে গিয়ে বলে কে সেই নামগুলোকে আমরা রেখে নেব, কিন্তু সেটাও সুপ্রিম কোর্টের জজ সাহেবরা রাজি হচ্ছেন না। অতএব তিনি যে পরিকল্পনা করছেন সেটাই বানচাল হয়ে যাচ্ছে। গণেশ কুমার বলেছেন তো করা যাবে না, কিন্তু কোনো ব্যবস্থা নিয়েছেন কি? যখন ভোটার তালিকা সংশোধনের ঘোষণা করা হয়েছিল তখনই তো মমতা ব্যানার্জি বলে দিয়েছিলেন যে আমি বেঁচে থাকতে হতে দেবো না। কী ব্যবস্থা নিয়েছেন? কোনো ব্যবস্থা নেননি। তার লোকেরা যখন বলেছে গাছে বেঁধে রাখো, আগুন জ্বালিয়ে দাও, রক্তগঙ্গা বইয়ে দেবো, জবাই করব, তখন তাদের বিরুদ্ধে তিনি কী ব্যবস্থা নিয়েছেন? লোকজন আসছে, মিডিয়াগুলো দেখাচ্ছে, তিনি ধর্ণা বন্ধ করবেন আমার মনে হয় না। কারণ এই যে তৃণমূল পার্টির হয়ে যারা কথা বলছেন তারা চাইছেন তৃণমূলের যা ইচ্ছা সুপ্রিম কোর্টের জজ সাহেবরা সেরকম আদেশ দিন। তো সেটা তো হয় না। সুপ্রিম কোর্টের জজ সাহেবদের কাছে আপনি কোনো প্রার্থনা করতে পারেন, কিন্তু সুপ্রিম কোর্টের জজ সাহেবরা যেরকম মনে করেন যে এটা ঠিক সেরকম রায় দেবেন। সে রায় আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে, কিন্তু সে রায় মানতে হবে, কারণ সুপ্রিম কোর্টের উপর অন্য কোনো কোর্ট নাই। তো তৃণমূলের লোকেরা এটা মানতে চাইছে না, যার জন্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ক্ষুব্ধ হওয়ার কারণ আছে। আপনারা তো দেখেছেন যে ভবানীপুর কেন্দ্র থেকে কত হাজার নাম বাদ গিয়েছে। তো এখানে এর আগেও বিভিন্ন চ্যানেলগুলো যখন যাচ্ছিল বুথে বুথে, তো তখন কোনো বোধে 100 লোক দেখা যাচ্ছে যে মারা গিয়েছে, কিন্তু তার তালিকায় নাম আছে। লোক কোনো দিন ছিল না, এরকম লোকেরও তালিকায় নাম আছে। নাগরিক নয়, এরকম লোকের নাম আছে। ফলে এই ভোটগুলো তৃণমূলের যে গুন্ডা বদমাশরা তারা দিয়ে দিত। ফলে জেতাটা অনেক সুবিধাজনক ছিল। এখন এই মরা ভোটারের নাম বাদ যাওয়াতে, অস্তিত্বহীন লোকের নাম বাদ যাওয়াতে, তো সেই কাজটা তো করা যাবে না। ফলে রিগিং করাটা আগের থেকে তুলনায় শক্ত হয়ে যাচ্ছে। সেই জন্যই তারা চাইছেন যে যতটা পারা যায় রাখা যাক। ভিন রাজ্যের বিচারকরা উপরে এখানে ট্রাইব্যুনাল থাকলে অসুবিধা নেই, কারণ ট্রাইব্যুনালের ভাষা হাইকোর্টের যেমন ভাষা ইংরেজি সেরকম ইংরেজি হবে। অন্য রাজ্য থেকে বিচারক আনতে অসুবিধা ছিল যে সাধারণ লোকদের যে কাগজপত্র আছেন সেগুলো কিছু বাংলাতে হতে পারে, লোকেরা বাংলায় কথা বলবেন, সেখানে বাংলা না জানলে অসুবিধা হতে পারে, কিন্তু ট্রাইব্যুনালে সে অসুবিধা থাকবে না। এ সুপ্রিম কোর্ট যে প্রথমে রায় দিল তাতেই নির্বাচন কমিশনকে দোষ দেওয়ার, আন্দোলন করার, ঝামেলা করার সুযোগটা তাদের নষ্ট হয়ে গেল। এবার তারা ভাবছিলেন যে সুপ্রিম কোর্টে গিয়ে বলে কে সেই নামগুলোকে আমরা রেখে নেব, কিন্তু সেটাও সুপ্রিম কোর্টের জজ সাহেবরা রাজি হচ্ছেন না। অতএব তিনি যে পরিকল্পনা করছেন সেটাই বানচাল হয়ে যাচ্ছে। অতএব তিনি এবং তার লোকেরা এখন হতাশাগ্রস্ত। ফলে যেসব কথাবার্তা বলছেন তাতে সুপ্রিম কোর্টের জজ সাহেবরা রেগে যাচ্ছেন। এটা তো খুবই দুর্ভাগ্যজনক যে একটা মামলার শুনানির সময় সেই যে উকিলবাবু যারা আছেন তাদের বিরুদ্ধে কন্টেম্প্ট করার হুমকি দিতে হচ্ছে জজ সাহেবদের। এটা হওয়া উচিত না। গণেশ কুমার বলেছেন তো করা যাবে না, কিন্তু কোনো ব্যবস্থা নিয়েছেন কি? যখন ভোটার তালিকা সংশোধনের ঘোষণা করা হয়েছিল তখনই তো মমতা ব্যানার্জি বলে দিয়েছিলেন যে আমি বেঁচে থাকতে হতে দেবো না। কী ব্যবস্থা নিয়েছেন? কোনো ব্যবস্থা নেননি। তার লোকেরা যখন বলেছে গাছে বেঁধে রাখো, আগুন জ্বালিয়ে দাও, রক্তগঙ্গা বইয়ে দেবো, জবাই করব, তখন তাদের বিরুদ্ধে তিনি কী ব্যবস্থা নিয়েছেন? শুধু ওই মুখে মুখে বলাতে কিছু হয় না। যা বলছেন সেটা যদি কাজে করেন
তবে তার প্রভাব থাকে, নাহলে কোনো প্রভাব থাকে না। ওই তো ফরাক্কার এমএলএর বিরুদ্ধে তিনি এফআইআর করতে বলেছিলেন, রাজ্য সরকার করেছে কি? যদি না করেছেন তার বিরুদ্ধে তিনি কী ব্যবস্থা নিয়েছেন? তো মুখে তিনি কী বললেন লোকে তো হাসবে। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কখনো ঠিক কথা বলেন না, কখনো সত্যি কথা বলেন না, ওনার কোনো রকম অনুতাপ নেই। অতএব ওনার কন্টিনিউ করতে কী অসুবিধা? আমি একটা উদাহরণ দিচ্ছি। এই যে এসপ্ল্যানেডে মিটিং করতে করতে বললেন যে ডহরবাবুদের বংশধর থাকলে আমার সঙ্গে দেখা করুন। ডহর যে কোনো ব্যক্তি নয়, স্থানের নাম, এটা মুখ্যমন্ত্রী জানেন না, তার জন্য তার কোনো অনুতাপ দেখেছেন আপনারা? উনি রবীন্দ্রনাথ মারা যাওয়ার অনেক বছর পরে তাকে দিয়ে ফলের রস খাইয়ে গান্ধীজির অনশন ভাঙার কথা বললেন। এটা যে সম্ভব নয়, তার জন্য কোনো রকম অনুতাপ দেখেছেন আপনারা? রামমোহন মারা গিয়েছে 1833 খ্রিস্টাব্দে, আর আমাদের বিধানসভা হয়েছে 1950 খ্রিস্টাব্দে। তো সেই রামমোহনকে দিয়ে আমাদের বিধানসভায় আইন পাস করিয়ে নিলেন, তার জন্য কোনো অনুতাপ দেখেছেন আপনারা? উনি ঈশ্বর্য ইউনিভার্সিটির ডক্টরেট, সেই ইউনিভার্সিটি দুনিয়াতে নাই, তার জন্য কোনো অনুতাপ দেখেছেন আপনারা? অতএব অন্যায় কাজের জন্য, ভুল কাজের জন্য, ভুল বলার জন্যে তার কোনো রকম অনুতাপ নয়, তার কোনো বিবেকই নাই। এই যে স্যার লক্ষ লক্ষ নামগুলো যে বিচারাধীন বিষয় রয়েছে, এতে কি মুখ্যমন্ত্রীর অনুতাপ হবে? কারণ এগুলোই তো, এই ভুয়ো ভোটারগুলোই তো মুখ্যমন্ত্রীর ভোট বাক্স। অনুতাপ হবে না, আতঙ্ক হবে। যে মরা ভোটারদের সব যদি নাম বাদ যায়, অস্তিত্বহীন লোকদের যদি সব নাম বাদ যায়, তাহলে তো তাদের নামে আর ভোট দেওয়া যাবে না। তাহলে যারা বেঁচে আছেন তাদেরকে আটকেই তাদের ভোট দিতে হবে, সেটা তুলনায় কঠিন। অতএব তার আতঙ্ক বাড়বে আপনি যা বলছেন তাতে। এদিকে জ্ঞানেশ কুমার তিনিও বলছে যে ওয়েবকাস্টিং সেটা 100% একদম কম্পালসারি করতে হবে, এবং বাইরে বাইরে বুথে বুথেও মহিলা নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন যে বিষয়গুলো খুঁটিনাটি, সেগুলো কিন্তু আজকে জ্ঞানেশ কুমার বলে দিয়েছে। দেখুন, মুখে বলে দেওয়ার কোনো অর্থ নাই। আপনাকে অনুরোধ করবো, আপনার পক্ষে যদি সম্ভব হয়, এই বইমেলার একটা বই বেরিয়েছে, রাজ্যে পরিবর্তন কেন দরকার এবং কিভাবে সম্ভব। দরকার তো বটে, কিন্তু সম্ভবটা কিভাবে? তো সেখানে আমি প্রতিটা স্টেপে যে বাধাগুলো উল্লেখ করেছি এবং সে বাধা অতিক্রম করতে গেলে কি করতে হবে সেটা বলেছি। এই যে ভোটার তালিকা থেকে মরা এবং অস্তিত্বহীন লোকদের নাম বাদ দেওয়া তার একটা, কিন্তু তারপর এই যে ভোটের আগে এলাকায় এলাকায় সন্ত্রাস ছড়িয়ে সাধারণ মানুষ যারা বিরোধীদের ভোট দিতে চায় তাদের প্রায় এলাকা ছাড়া করে দেওয়া বা গৃহবন্দী করে দেওয়া, এইটাকে বন্ধ করতে হবে। ভোটের দিন ভোটাররা যাতে ভোট দেওয়ার জন্যে বাড়ির বাইরে আসতে পারে তার ব্যবস্থা করতে হবে। তারা যাতে বুথের লাইনে থাকতে পারে, বোমা মেরে গুলি মেরে তাদেরকে খুন না করে তার ব্যবস্থা করতে হবে। তারও পরে যারা বুথে ঢুকবে তারা যাতে নিজের ভোট নিজে দিতে পারে, পছন্দ মতো প্রার্থীকে দিতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। কারণ বুথের ভিতরে তো গুন্ডারা থাকে অস্ত্র নিয়ে, এবং হাতে কালি লাগানোর সঙ্গে সঙ্গে তারা ভোটটা দিয়ে দেয় তাদের পছন্দ মতো প্রার্থীকে, মানে গুন্ডাদের পছন্দ মতো প্রার্থীকে, ভোটারের পছন্দ মতো প্রার্থীকে নয়। তাহলে এগুলো আপনি যদি নিশ্চিত করতে না পারেন তাহলে আপনার বক্তৃতার কোনো লাভ হবে। তাহলে তার এই ধর্ণা আজকে সুপ্রিম কোর্টে সুপ্রিম থাপ্পড়, সুপ্রিম ওয়ার্নিং খাওয়ার পরেও মুখ্যমন্ত্রীর এই ধর্ণা কতদিন আর চলবে, আর কতটা সক্রিয়ভাবে চলবে? তিনি প্রচারে না গিয়ে তিনি ধর্মতলায় ধর্ণায় বসেছেন। দেখুন, ধর্নায় বসেছেন, বিভিন্ন চ্যানেলগুলো সেটা নিয়ে প্রচার করছে। তো একটা জায়গায় প্রচার গিয়ে যা লাভ হতো তার থেকে বেশি লাভ হচ্ছে। এখন দেখুন যে লোক হচ্ছে, সে একদম যদি লোক না হয় সেগুলো যদি প্রচার করে তখন তিনি ধর্না বন্ধ করতে পারেন। কিন্তু সেরকম যদি না হয়, লোকজন আসছে, মিডিয়াগুলো দেখাচ্ছে, তিনি ধর্না বন্ধ করবেন আমার মনে হয় না।